আসসালামু আলাইকুম। বর্তমানে সবচেয়ে বেশি যে মেসেজটা আসতেছে যে ফ্যামিলি কার্ড করতে গেলে কি লাগবে, ফ্যামিলি কার্ডের তথ্যতে কি তথ্য দিতে হবে। যার জন্যই আজকের ভিডিওটি করা। যে এইবারের ফ্যামিলি কার্ডের সময়ের ফর্মটা কিরকম হবে সেটা এখনো কেউ দেখে নাই। তবে এর আগেরবার যে ফর্মটা দেয়া হয়েছিল অর্থাৎ ট্যাবের মধ্যে যেসব জিনিসপত্র এন্ট্রি দেওয়া হয়েছিল যেসব তথ্য, সেই ফর্মটা নিয়ে আজকের তথ্যটা। যেহেতু ফ্যামিলি কার্ডের তথ্যই তো ফর্ম একই হওয়ার সম্ভাবনা 99.99%। যে এরকম হচ্ছে ফর্মটা। এটা তো আর ব্যক্তিদেরকে পূরণ করতে হবে না, এটা জাস্ট তথ্য সংগ্রহকারীরা যারা বাসায় বাসায় যাবে তারা এই ফর্মটা পূরণ করে নিয়ে আসবে। তো ফ্যামিলি কার্ডের তথ্য ফর্ম পরিবারের নারী নারী সদস্যদের জন্য এটা, অর্থাৎ নারী সদস্যের বিষয়ে এই তথ্যগুলা সংগ্রহ করতে হবে। প্রথমেই আবেদনকারীর সম্পূর্ণ নাম বাংলাতে লিখতে হবে এখানে। যে পরিবারের যে নারীর নামে ফ্যামিলি কার্ডটা আসবে সেই নারীর সম্পূর্ণ বাংলা নাম হতে হবে এনআইডি অনুসারে। এরপর এরপরেই ইংরেজি। এরপর আবেদনকারীর পরিচিতি হিসাবে যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলা তার মধ্যে, অর্থাৎ এই ছক অনুযায়ী যে সব ডকুমেন্টসগুলো তার আছে সবগুলার তথ্য এখানে দিতে হবে। প্রথম ঘরে তথ্যর নামটা দেওয়া আছে, যদি থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে এরপর পরিচিতি নাম্বার অর্থাৎ কার্ডের নম্বরটা, তারপর নাম এবং ইস্যুর তারিখ যদি থাকে। যেমন এনআইডি কার্ডের তো অবশ্যই আছে, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে পরের ঘরে। এরপর এনআইডি কার্ডের নাম্বার, এরপর এনআইডি কার্ডের নাম, এবং তারপর এনআইডি কার্ড কবে দেওয়া হয়েছে অর্থাৎ এনআইডি কার্ডের পিছনে ইস্যু ডেট দেওয়া আছে, সেই তারিখটা এখানে লিখতে হবে। এইভাবে অন্যান্য তথ্যগুলো অন্যান্য ঘরগুলো পূরণ করতে হবে যদি থাকে, অর্থাৎ এই মহিলার যদি অন্যান্য কার্ডগুলো থাকে তাহলে এই ঘর পূরণ করা হবে, না হলে হবে না। যেমন কারণ সবার তো আর সবগুলা কার্ড নাই, হয়তো বা একটা থাকতে পারে অথবা বেশিরভাগেরই কোনোটা নাই। তো দেখেন কি কার্ড থাকলে এখানে তথ্যগুলো পূরণ করতে হবে। সমাজসেবা বা মহিলা বিষয়ক ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠী ভাতা, অগ্রসর জনগোষ্ঠী উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, মৎস্যজীবী কার্ড। এগুলা ছাড়াও যদি অন্য কোনো ভাতা পায় তাহলে সেটার তথ্য। স্থানীয় সরকারের দুস্থক ভাতা কার্ড অর্থাৎ ভিজিএফ, ভিজিডি বা অন্যান্য কোনো কার্ড থাকলে এখানে লিখতে হবে। এরপর রেশন কার্ড, এটা যে কোনো ধরনের রেশন কার্ড হতে পারে। এরপর টিসিপি কার্ড, মৎস্যজীবী কার্ড, কৃষি কার্ড, মুক্তিযোদ্ধা কার্ড, অর্থাৎ মুক্তিযোদ্ধার ভাতা পেয়ে থাকলে সেটার তথ্য, অন্যান্য কার্ড, পেনশন কার্ড। অর্থাৎ এগুলার ভিতরে কোনো একটা যদি পেয়ে থাকে তাহলে সেই ঘরে সেটার পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে তার পাশে সেটার কার্ড নাম্বারটা লিখতে হবে, তার পাশে তার নাম, এবং এভাবে ঘর পূরণ করতে হবে। এরপর ৪ নম্বরে তার জন্ম তারিখ, এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখ লিখতে হবে। এরপর লিঙ্গ, এটা মহিলা হতেই হবে, যার কারণে এর যে ডিফল্ট সেট করাই আছে মহিলা, এখানে আপনি কিছু করতে পারবেন না। এরপর ছবি, অর্থাৎ আবেদনকারী যে মহিলা সদস্য তার একটা ছবি লাগবে। ছবিটার ফাইল অবশ্যই 200 কিলোবাইটের কম হতে হবে, ফাইলটা আপলোড করে দিতে হবে। এখন ছবিটা হয়তোবা আপনি ট্যাব থেকে সরাসরি সেই মহিলার ছবি তুলে নিতে পারবেন, অথবা সে যদি হার্ড কপি দেয় আপনাকে সেই হার্ড কপির ছবিটা আপনি ট্যাব থেকে দেখে তুলে নিয়ে আপলোড করে দিতে পারবেন। এটা আপনি ট্রেনিংয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। এরপর স্বাক্ষর, স্বাক্ষর বা টিপসই যেটাই দেওয়া হোক না কেন সেটার ফাইলের সাইজ 200 কিলোবাইটের কম হতে হবে, স্বাক্ষরও আপলোড করে দিতে হবে। স্বাক্ষরের পরে এরপর পিতার ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর পিতার এনআইডি কার্ড অনুযায়ী এটা পূরণ করতে হবে। এরপর 11, 12, 13-তে মাতার এনআইডি কার্ড অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপর স্বামীর ডিটেলস, অর্থাৎ 14, 15, 16 এই 3টা ঘরে স্বামীর এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। এরপর 17 নম্বরে মোবাইল নম্বর, মোবাইল নম্বরটি পরিবারের ওই নারী সদস্যরই হতে হবে, অর্থাৎ যে নারীর এনআইডি কার্ড দিয়ে ফর্মগুলো পূরণ করা হইতেছে সেই নারীর এনআইডি কার্ড দিয়েই মোবাইল সিমটা তোলা হতে হবে। এরপর দিতে হবে সেই মহিলার বর্তমান বিবাহের অবস্থা বা বৈবাহিক অবস্থা, তিনি কি বিবাহিত নাকি অবিবাহিত, নাকি তিনি বিধবা নাকি স্বামী নিগৃহীতা। এরপর ধর্ম সিলেক্ট করতে হবে। এরপর জাতীয়তা বাংলাদেশি, এটা ডিফল্ট দেওয়া থাকবে কারণ বাংলাদেশি হতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতার ঘরটি পূরণ করতে হবে। এখানে অনেকগুলো ঘর দেওয়া আছে, যে নিরক্ষর, জেএসসি, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা অন্যান্য। এরপর আবেদনকারীর মহিলা সদস্যের বর্তমান পেশা, তিনি কোন পেশাতে নিয়োজিত আছেন। এখানে অনেকগুলো ঘর দেওয়া আছে, যে গৃহিণী, শিক্ষার্থী, দিনমজুর, কর্মহীন, কৃষিকাজ, শ্রমজীবী, ব্যবসা, চাকুরি, সরকারি চাকুরি বা অন্যান্য। সবশেষে
যোগাযোগের একটি তথ্য দিতে হবে এখানে, যেখানে যোগাযোগ করলে এই মহিলার সাথে কন্ট্যাক্ট করা সম্ভব হবে। তারপর মহিলার স্থায়ী ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানাটা পূরণ করতে হবে বিভাগ, জেলা, উপজেলা, পোস্টকোড ইত্যাদি দিয়ে। এরপর বর্তমান ঠিকানাটাও একই রকম ভাবে পূরণ করতে হবে। তারপর মহিলার স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য, যে মহিলা কি বর্তমানে কর্মক্ষম অবস্থায়, নাকি সম্পূর্ণ অক্ষম, নাকি আংশিক কর্মক্ষম, নাকি প্রতিবন্ধী হিসেবে আছে। তারপর 25 নম্বরে পরিবার বা খানার সদস্যদের সংখ্যা, অর্থাৎ তিনি যে মহিলার পরিবারে কতজন সদস্য আছে। এখানে অপশন দিয়ে দেওয়া থাকবে হয়তো 2 সদস্য বা তার কম, 3 বা 4 সদস্য, 5 বা 6 সদস্য, 7 বা তার বেশি। এরপর শিশু সদস্য কয়জন আছে, যে পরিবারের শিশু সদস্য সংখ্যা কতজন এখানে লিখতে হবে। তারপর পরিবারে পুরুষ কয়জন আছে, পরিবারে নারী কতজন আছে, সবকিছু লিখে এরপর পরিবারের বার্ষিক আয় কত, এগুলো পূরণ করার পরে ভূমির মালিকানা, যে জমি জমার হিসাব, যে পরিবারের ভূমি কতটুকু আছে, যে বাস্তু ভিটাহীন, যে যার কিছুই নেই, 10 শতকের নিচে, 10 শতক থেকে 50 শতক পর্যন্ত, 50 শতক থেকে 1 একর পর্যন্ত বা 1 একরের ঊর্ধ্বে। এরপর সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কিনা, অর্থাৎ এই সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে আপনি এর আগে কখনো কোনো প্রশিক্ষণ বা এর আগে কখনো কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কিনা। ব্যাংক, এমএফএস, এমএফএস বলতে আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ ট্যাপ, এগুলাকে বোঝানো হয়েছে এমএফএস দ্বারা। এগুলার যে কোনো একটা তথ্য দিতে হবে, কিন্তু সেই তথ্যটা অবশ্যই আবেদনকারী নিজের হতে হবে। অর্থাৎ বিকাশ, নগদ, রকেট যেটাই অ্যাকাউন্টই দেন না কেন, সেই যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টগুলো খোলা, সেই নাম্বারটা আবেদনকারী নিজের হতে হবে। আর নিজের বলতে তার নিজের এনআইডি কার্ড দিয়ে তোলা। এরপর ব্যাংকের হিসাব, অর্থাৎ এই যে এই 32 নম্বরে যা বলা হয়েছে এটার আর কি বিস্তারিত এখানে, যে ব্যাংক হিসাব থাকলে ব্যাংক হিসাব, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম ইত্যাদি দিতে হবে। আর এখানে যে এমএফএস মোবাইল নম্বর, অর্থাৎ ওই বিকাশ, নগদ বা রকেটের নাম্বার, আবেদনকারী নিজেরটা। এরপর 33 নম্বর ঘরটা অপশনাল, অর্থাৎ সেই আবেদনকারী নারী যদি চায় তাহলে দিতে পারবে, না হলে বাধ্যতামূলক নয়। এই টাকাটা যদি কোনো নমিনি দিতে চায় সে, তাহলে এই তথ্যগুলো পূরণ করতে হবে। আর যদি নমিনি তথ্য দেওয়া না লাগে তাহলে এখানে না সিলেক্ট করে দিলে এই ঘরগুলো আর আসবে না। কিন্তু যদি হা দেয় তখন নমিনির নাম, বাংলায়, ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং ঠিকানা, এবং তারপর নমিনির সাথে কি সম্পর্ক সেটা দিতে হবে। এরপর খানার প্রধানের বয়স, অর্থাৎ যে পরিবারে আছে সেই পরিবারের নিজের বা অন্য সদস্য হতে পারে, বয়স দিতে হবে যে খানার প্রধানের বয়সটা কত। এখানে ঘর সিলেক্ট করা আছে যে 20 থেকে 40, 40 থেকে 60 অথবা 60 বছরের বেশি। এরপর খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি, যে সর্বোচ্চ ডিগ্রিটা কতটুকু, এই 5টা ঘরের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। এরপর খানা প্রধানের স্বামী বা স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি, অর্থাৎ খানা প্রধান যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী, এবং খানা প্রধান যদি সেই নারী হয়ে থাকে তাহলে তার স্বামীর সর্বোচ্চ শিক্ষা কতটুকু, এটাও একই রকম ভাবে ঘর দেয়া থাকবে, পূরণ করতে হবে। এরপর 37 নম্বরে আপনার খানার কোনো সদস্য কি কৃষি বা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন, অর্থাৎ কৃষি বা অকৃষি শ্রমিক হিসেবে কোনো জায়গায় নিয়োজিত আছে কিনা এটা দিতে হবে। যে কৃষি খাতে শ্রম দেওয়া থাকলে এটা অকৃষি খাতে শ্রম হতে পারে, অথবা কোনো কাজ করে না এটাও হতে পারে। আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ, অর্থাৎ পরিবারের ভিতরে যতজন সদস্য আছে, আপনার না হতে পারে কিন্তু আপনার পরিবারের সদস্যের ভিতরে যে সদস্য যারা আছে তাদের মালিকানার ভিতরেও যদি কোনো সম্পত্তি থাকে তাহলে সেটার পরিমাণ, যে কৃষি জমি আছে কি পরিমাণ, অকৃষি জমি আছে কি পরিমাণ, দুটার তথ্য আলাদা আলাদাভাবে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরিবারের কেউ বিদেশে অবস্থানরত কারো কাছ থেকে কোনো টাকা গ্রহণ করেছে কিনা, টাকা নিছে কিনা বিদেশে আছে এমন কারো ব্যক্তির কাছ থেকে। এরপর ঘরটা কিরকম, যে পাকা ঘর, টিনের, কাঠের, নাকি হচ্ছে খড় বা বাঁশের, মাটির, ইটের। আপনার খানায় খাবার ঘর কি পৃথক আছে, যেটা অর্থাৎ ডাইনিং রুম, এক কথায় বাংলা কথায় ডাইনিং রুম আলাদা আছে কিনা। এরপর আপনার রান্নাঘর, অর্থাৎ পাকের ঘর বা রান্নাঘর, কিচেন রুম যেটাই বলেন না কেন, আলাদা আছে কিনা। এরপর পানির উৎস, যে খাবার যে পানি আসেন সেটা কি থেকে, টিউবওয়েল থেকে, গণ সাপ্লাই অর্থাৎ লাইনের পানি, ঝর্ণা, নদী বা পুকুর, নাকি অভ্যন্তরীণ কোনো লাইন সাপ্লাই লাইন আছে, কোনো একটা তো আছে অবশ্যই, সেটা ঠিক চিহ্ন দিতে হবে। খানার সদস্যগণ কি ধরনের পায়খানা বা টয়লেট, অর্থাৎ বাসার ল্যাট্রিন টয়লেট সিস্টেমটা কিরকম, স্যানিটারি ল্যাট্রিন, পিট বা গর্ত, কাঁচা বা ঝুলন্ত। বর্তমানে পিট বা গর্ত এখন আসলে এরকম ভাবে বা কাঁচা যেটাই বলা হয়েছে এটা আসলে এখন নাই বললেই চলে। এরপর
45 নম্বরে অর্থাৎ আপনার খানাতে নিচের কোন কোন সম্পদগুলো আছে একাধিক হতে পারে টিক চিহ্ন দিতে হবে। কম্পিউটার বা ল্যাপটপ, রেডিও বা ক্যাসেট, গাড়ি, মোটরসাইকেল, নৌকা, সাইকেল, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, ওভেন, ওয়াশিং মেশিন, টেলিভিশন, ভিসিআর, ভিসিপি, ডিশ সংযোগ, আসবাবপত্র, কার্পেট, হিটার, মোবাইল ফোন, ক্যামেরা, পানির জন্য পাওয়ার পাম্প বা হ্যান্ড পাম্প, পাওয়ার টিলার। তো এখানে প্রায় অনেকগুলো অপশন দেওয়া আছে, যেটা যেটা থাকবে তবে সবগুলো জিজ্ঞেস করে দিতে হবে যে আপনার ঘরে এটা আছে কিনা, এটা আছে কিনা। না জিজ্ঞেস করে কোনো ঘর পূরণ করবেন না। আবারও বলতেছি, কাউকে না জিজ্ঞেস করে কোনো ঘর পূরণ করবেন না। এরপর সবার লাস্ট পেজ, যে আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি, অর্থাৎ যে ঘরে থাকা হচ্ছে সেই ঘরের ছাদটা কি, টিনের ছাদ, বাঁশের বা খড়ের ছাদ, নাকি কংক্রিটের ছাদ। কক্ষের সংখ্যা, আপনার বাড়িতে কয়টা রুম আছে। এরপর পরিবারের সদস্যদের পরিচিতি, অর্থাৎ এর আগের বার কিন্তু দেয়া হয়েছিল শুধুমাত্র শিশুদের সংখ্যা কতজন, পুরুষ সদস্য কতজন, নারী সদস্য কতজন, এগুলা কিন্তু এছাড়া আর কিছু তথ্য চাই নাই। এবার সমস্ত তথ্য আপনার স্বামীর ঠিকানা দিয়ে স্বামীরটা পূরণ করে দিতে পারলেন। এরপরেরটা আপনার প্রথম সন্তান দিলেন, আপনার দ্বিতীয় সন্তান দিলেন, আপনার শ্বশুর শাশুড়ি যদি থাকে তাহলে সে তার তথ্য দিলেন। এরকম ভাবে যদি যতজন সদস্য আছে সবার তথ্য এখানে দিতে থাকবেন। এইভাবে ফর্মটা পূরণ করার পরে আপনাকে সাবমিট বাটনটা দেওয়া হবে। আপনি এরপর সাবমিট বাটন চেপে ফর্মটা জমা দিয়ে দিবেন। তাহলেই আপনার একটি ফ্যামিলির বা খানার তথ্য সংগ্রহ করা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সবকিছু ভেঙে ভেঙে দেখাতে যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বিষয়ে বিভিন্ন আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।